হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বংশগতি অধ্যায় হেরিডিটি চ্যাপ্টারে ক্লাস 10-এ মেন্ডেলের ফার্স্ট ল, মেন্ডেলের প্রথম সূত্র। এই যে ফার্স্ট ল, এটার একটা নাম আছে, নামটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। বাংলা করলে পাই পৃথক ভবনের সূত্র বা পৃথকী ভবনের সূত্র। তা এই যে সূত্রটা, আমাদের মধ্যে একটা ধারণা আছে যে সূত্র কিছু একটা বিজ্ঞানের থাকলেই সেটাকে মুখস্থ করতে হয়, কিন্তু না। আজকে এই ক্লাসটাতে আমি তোমাদেরকে এইটাই শেখাবো যে মেন্ডেলের পৃথক ভবনের সূত্র মনে রাখার জন্য ওই মুখস্থ করবার দরকার নেই। বই খুলে জোরে জোরে বারবার করে রিডিং করে সেটাকে মুখস্থ করবার দরকার নেই। অবশ্যই তোমাকে বই থেকে তো সূত্রটা কি সেটা পড়তেই হবে, কিন্তু পড়বার সঙ্গে সঙ্গে তোমাকে বুঝতে হবে যে সূত্রটার মাধ্যমে মেন্ডেল কি বলতে চেয়েছেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করি আমাদের ভিডিও। মেন্ডেলের এক সংকর জনন থেকে পাওয়া যায় এই সূত্রটি, যে সূত্রের নাম মেন্ডেলের প্রথম সূত্র বা মেন্ডেলস ফার্স্ট ল, অথবা পৃথক ভবনের সূত্র, অথবা ল অফ সেগ্রিগেশন। বিভিন্ন ভাবে এইটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য, ক্লাস 10-এর জন্য, ইনফ্যাক্ট যে কোনো বোর্ডের হোক, ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড, জোকিং, মানে সিবিএসই, ডাব্লিউবিএসই, আইসিএসই, সমস্ত ক্ষেত্রেই যাদেরই চ্যাপ্টার হেরিডিটি আছে, যাদের সিলেবাসে হেরিডিটি আছে বা বংশগতি আছে, তাদের ক্ষেত্রেই এই যে সূত্রটা, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ। এটা ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড রিমেম্বার। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে মেন্ডেলের এই সূত্রটিতে কি বলা হয়েছে সেই বক্তব্যটা আমরা আগে একটুখানি পয়েন্টগুলো নোট করবার চেষ্টা করব। দেখো, এক্সাক্ট ফ্রেজ সেইটা আমি আর বই থেকে রিডিং পড়ে তো লাভ নেই, কেন তোমাদের প্রত্যেকের বইতে মেন্ডেলের প্রথম সূত্র তোমরা পাবে। মেন্ডেলের প্রথম সূত্র যখন পড়বে তখন সেখানে তোমরা যে কি টার্মগুলো আছে বা কি নোটগুলো আছে সেইগুলো আমার মনে রাখতে হবে। কি, কোন জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। তাহলে ফার্স্ট পয়েন্ট কি, একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। এখানে আমরা কোন কথাটায় আপাতত স্ট্রেস দেব? এক জোড়া, ওয়ান পেয়ার অফ অপোজিট ক্যারেক্টার্স or traits। ঠিক আছে, তাহলে এই যে এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে ক্ষেত্রে এই যে লটা, সেটা বেশিরভাগ প্রযোজ্য আমরা বুঝতে পারি। এটা অ্যাকচুয়ালি যে কোনো মেন্ডেলিয়ান ট্রেটের ক্ষেত্রে বা যে কোনো মেন্ডেলীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমরা শুরু করব কি দিয়ে? লেখাটা শুরু করব এক জোড়া দিয়ে। কোনো জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, ওয়ান পেয়ার অফ অপোজিট ক্যারেক্টার। সেই এক বা ওয়ান, এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা কি করতে মনে রাখবো? ওকে, তাহলে মেন্ডেলের ফার্স্ট ল, মেন্ডেলের প্রথম সূত্র, রুল নাম্বার 1, কজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ হবে? এক জোড়া। 1 নম্বর রুল, এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য দিয়ে আমার লেখা শুরু করতে হবে। ওকে, নেক্সট। তাহলে এটা গেল আমার 1 নম্বর পয়েন্ট। ওকে, তারপরেরটা নো মিক্সিং। বাংলায় লিখতে গেলে কি? মিশে যায় না। ওকে, তাহলে আমাকে নেক্সট কি মনে রাখতে হবে? নো মিক্সিং বা ডাজন্ট গেট মিক্সড, মিশে যায় না। কি করে মনে রাখবো? আমি প্রথমে মনে রাখবো এটা হচ্ছে মেন্ডেলের রুল, সরি, বা ল নাম্বার 1 লিখতে পারি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখতে পারি মেন্ডেলের প্রথম সূত্র, তো ফার্স্ট ল, তো এটাকে আমরা এরকম ভাবে লিখি না, ল
নাম্বার 1, তাই না? এরকম অনেক সিনেমা টিনেমা হয়, তোমরা সব টিভিতে দেখো। তাহলে খিলাড়ি নাম্বার 1 আগে হতো, এখন ল নাম্বার 1 হতেই পারে। তাহলে দেখো, এই যে ল নাম্বার 1, এই 1 থেকেই আমরা কি পাবো? এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজটা হবে, পেয়ে গেলাম। আর তারপরেই দেখো এন ও নো, নাম্বারে নো, এটা থেকে আমরা কি মনে রাখতে পারবো? নো মিক্সিং, মিশে যাবে না, মিশে যাবে না। ঠিক আছে? মিশে যদি না থাকে, মিশে যদি না যায়, তাহলে কি হবে? গেটস সেগ্রিগেটেড, gets segregated, আলাদা বা পৃথক হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই মেন্ডেলের তো ল নাম্বার 1 থেকে আমরা 1 পেয়ে গেলাম, মানে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। নো, এই নাম্বারের নো মানে নো মিক্সিং, মিশে যাবে না। এই ক্যারেক্টার গুলো কিভাবে মিশে যাবে না, কি হবে সেটা আমি দেখেছি। আমি এখনো পুরো স্টেটমেন্টটা বলিনি। আমি কি ওয়ার্ড গুলো বা কি টার্ম গুলো যেগুলো তোমাদের মনে রাখতে হবে সেইটা প্রথমে বলবার চেষ্টা করছি। আর লাস্ট, তো যদি মিশে যদি না যায় তাহলে কি হবে? সিনেমা আমরা সবাই দেখতে ভালোবাসি, কেউ হাসির সিনেমা দেখতে ভালোবাসি, কেউ দুঃখের সিনেমা দেখতে ভালোবাসি। তা বেশিরভাগ দুঃখের সিনেমায় কি হয়? হিরো হিরোইনের আর মিল হয় না, বিয়ে হয় না, দুজনে আলাদা হয়ে যায়। তা সেইটা মনে রাখবার জন্য যদি মিশে না যায় তাহলে আলাদা হয়ে যাবে, তাই না? যদি মিল না হয় তাহলে আলাদা হয়ে যাবে। তো এইটার জন্য একটা গান মনে রাখবে। হ্যাঁ, এই গানটা তোমরা সবাই জানো। কোন গান? আজ দুজনার দুটি পথ, আমি খুব বাজে গাই। আজ দুজনার দুটি পথ, ওগো দুটি দিকে গেছে বেঁকে। হেমন্তের গান, অত্যন্ত সুন্দর গান, আমার খুব পছন্দের গান। তোমরাও নিশ্চয়ই গানটা শুনেছো। আজ দুজনার দুটি পথ, গো দুটি দিকে গেছে বেঁকে। আমার গলায় সুর, তাল, ছন্দ একেবারেই নেই, মানে এই একটু গেয়ে শোনালাম। এটা তোমরা ইউটিউবে গিয়ে শুনে নিতে পারো। গানটা অত্যন্ত ভালো, এবং এই গানটা আমার মেন্ডেলের 1 নম্বর সূত্র থেকেই যেন লেখা, এরকমই মনে হয় আমার। জানো কিরকম ব্যাপার? তাহলে দেখো কি ব্যাপার হলো। একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, ঠিক আছে, তারা একে অপরের সঙ্গে মিশে যায় না, কখনোই মিশে যাবে না। যদি মিশেই যেত তাহলে আর বিপরীতধর্মী বৈশিষ্ট্য আলাদা আলাদা করে আমি খুঁজেই পেতাম না। আর কখন আলাদা হয়ে যায়? গ্যামেট গঠন করবার সময় একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে? তো এটাকে আমাদের তো দেখতে হবে, শুধুমাত্র তো বলে দিলেই হলো না, কিছুই তো বোঝা গেল না, তাই না? আমি এটাকে ক্রস দিয়ে দেখাবো, তাহলে দেখবো মনে রাখার কোনো দরকার নেই। কিন্তু তার আগে এই যে কি টার্মগুলো, মেন্ডেলের প্রথম সূত্রের কি টার্মগুলো, সেইগুলো অতি অবশ্যই তোমরা খাতায় লিখে ফেলো। আচ্ছা, কালকে আমার যে ভিডিওটা, সেটার কোয়ালিটি খুব খারাপ হয়েছিল, আলো কম ছিল। আমি একবার দেখে নিই যে আজকে মোটামুটি এখনো পর্যন্ত তো যা দেখছি বোঝা যাচ্ছে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো যাই হোক, তাহলে এই পার্টটা নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে এতক্ষণে। যদি না লেখা হয়ে যায় তাহলে অতি অবশ্যই লিখে নাও, ভিডিওটা রিওয়াইন্ড করে লিখে নিও, আমি এগোই। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি কি পেয়েছি? আচ্ছা, সূত্রের স্টেটমেন্টটা একবার বলে দিই। কোন জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে বা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে, এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হওয়ার সময় তারা একে অপরের সঙ্গে একত্রিত হলেও মিশে যায় না, বরং তারপরে গ্যামেট গঠনের কালে, পরবর্তীকালে গ্যামেট গঠনের কালে তারা একে অপরের থেকে পৃথক হয়ে যায়। ওকে? তাহলে ইংরেজিতে বলতে গেলে স্টেটমেন্টটা কিরকম বলতে হয়? যে one pair of equal and opposite characters or traits of an organism doesn't get
mixed when they come together. Instead, in successive gamete formation phases, they get separated from each other. তোমাদের বিভিন্ন বইতে মোরাললেস এই সেম ভাষাটা তোমরা পাবে, একটু হয়তো ফ্রেজিং গুলো বা বাক্য গঠনগুলো একটু আলাদা হতেই পারে, কিন্তু মানেটা একই। তা সেই মানেটা যদি আমরা বুঝে ফেলতে পারি, আর যদি আমাদের এই নাম্বার ওয়ানের কনসেপ্টটা মনে থাকে, ল নাম্বার ওয়ান, মেন্ডেলের ল নাম্বার ওয়ান, ওয়ান মানে একজোড়া বিপরীতধ্বনির বৈশিষ্ট্য, নো মানে নো মিক্সিং, আর তারপরে কি গান, যদি মিক্সিং না হয় তাহলে কি হবে, আজ দুজন আর দুটি পথ দুটি দিকে গেছে দিকে। ওকে, তা এই গানটা মনে রাখলে মেন্ডেলের ল মনে রাখা খুব সিম্পল, ঠিক আছে। এবং আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই যে মেন্ডেলের ল, এই মেন্ডেলের ল কিন্তু প্রচন্ড রকমের ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় বার করে আসতে থাকে, বছরের পর বছর ধরে আসতে থাকে। এই যেমন ধরো, এটা কি জানো, গেস করো, এটা আমাদের নাকু দাদু যখন ক্লাস 10-এ পড়তো, ঠিক আছে, তখন নাকু দাদুর ক্লাস 10-এর মাধ্যমিকেও এই সেম কোয়েশ্চেন এসেছিল। নাকু দাদু বুদ্ধিমান মানুষ ছিলেন, পড়ে গিয়েছিলেন। আর এবং এখন তো তোমরা জানো নাকু দাদুকে কিরাম দেখতে হয়েছে, এবং জানো তো নাকু দাদু স্কুলের টিচার ছিলেন এবং বায়োলজির টিচার ছিলেন। নাকু দাদু এখনো মাঝে মাঝে এই মেন্ডেলের ল এটা কিন্তু করে থাকেন, তার কারণ তিনি শিক্ষক জীবনে মাধ্যমিকের খাতা বহুবার দেখেছেন এবং বহুবার প্রশ্নপত্রে কি এসেছে, মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র বিবৃত করো, মেন্ডেলের প্রথম সূত্র ছকের সাহায্যে দেখাও, মেন্ডেলের প্রথম সূত্রের সঙ্গে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের তফাৎ কি, এক সংখ্যক জনন পরীক্ষা থেকে কিভাবে মেন্ডেলের সূত্র বোঝা যায়, ইত্যাদি ইত্যাদি প্রভৃতি বিভিন্ন ভাবে মেন্ডেলের প্রথম সূত্র বারবার করে এসেছে। ওকে, এক সংখ্যক জনন পরীক্ষা যদি তোমাদের পরীক্ষায় লিখতে হয়, তাহলেও লাস্টে তোমাকে মেন্ডেলের প্রথম সূত্রটা উল্লেখ করতে হবে। খুব ভালো কথা। কোনটা মুছবো, নাকু দাদু না লেখা? আমি জানি তোমরা বলবে লেখাটা মুছে দিই, ঠিক আছে, তোমাদের কথাই রইল। ওকে, এইবার শর্টকাট তো বলে দিয়েছি, এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে জিনিসটাকে বুঝে ফেলা। খুব সোজা। আমি ধরে নিচ্ছি মটর গাছের ক্ষেত্রে যে টেস্ট সেটা দিয়ে তো তোমাদের পড়ানো শুরু হয়েছে, তাহলে মটর গাছের ক্ষেত্রে ধরে নিই লম্বা বৈশিষ্ট্যর জন্য দায়ী গুণটি ক্যাপিটাল টি, খর্ব বৈশিষ্ট্যের জন্য দায়ী হলো স্মল টি, এবং মটর গাছের ক্ষেত্রে লম্বা গুণটি খর্ব গুণের উপর প্রকট। এই যে কথাগুলো, এই কথাগুলো তোমাদের প্রথমে লিখে ফেলতেই হবে, এবং তারপরে আমি ক্রসটাকে ছোট্ট করে করব। P1-এ কে ছিল, ক্যাপিটাল টি, এর সঙ্গে স্মল টি, ঠিক আছে। তাহলে এখানে কি গল্প ছিল, এটা ছিল বিশুদ্ধ লম্বা, পিওর টল, এটা ছিল বিশুদ্ধ খর্ব, পিওর ডোয়ার্ফ, তাই না? মনে আছে তো? এই একই জিনিস তো মোটামুটি তোমাদেরকে বেশ কয়েকবার করে করে দেখিয়েছি। তাহলে এখান থেকে G1-এ মেল গ্যামেট সবকটাই পাবো ক্যাপিটাল টি, এখান থেকে ফিমেল গ্যামেট সবকটাই পাবো স্মল টি, তাই না? এবং তাহলে F1-এ আমরা পাবো ক্যাপিটাল টি এবং স্মল টি, এইটা আর এইটা নিষিক্ত হবে, এবং তার জিনোটাইপ কি হবে, সংকর লম্বা হাইব্রিড টল। ওকে, তাহলে দেখো এইবারে আমি পৃথক ভবনের সূত্রের কনটেক্সটে আসি। পৃথক ভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন কি দিয়ে শুরু হয়েছিল, ওয়ান পেয়ার অফ অপোজিট ক্যারেক্টার্স, তাহলে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, মটর গাছের ক্ষেত্রে লম্বা এবং খর্ব, এটা এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য তো, তাই না? হয় লম্বা না হলে বেটে, তাহলে বৈশিষ্ট্যটা কিসের,
না গাছের কাণ্ডের উচ্চতা। তার দুটো রূপ হতে পারে, আইদার লম্বা অর বেটে। তাহলে এই হলো আমার এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপরে কি ছিল, এক জেনারেশন থেকে পরের জেনারেশনে যাওয়ার সময় এই যে বৈশিষ্ট্য দুটো, সেটা এক জেনারেশন থেকে পরবর্তী নেক্সট জেনারেশনে যাওয়ার সময়, তাহলে দিস পেয়ার অফ ক্যারেক্টার when traveling from P1 to F1, এটা একটা জেনারেশন, এটা নেক্সট জেনারেশন। তাহলে P1 থেকে F1 এ আসবার সময় কি হয়, তারা একত্রিত হলেও, ইফ দে কাম টুগেদার, তারা একত্রিত হলেও হয়েছে কি, দেখো এই গাছটায় ছিল শুধুমাত্র ক্যাপিটাল টি, দুটোই। এই গাছটায় ছিল শুধুমাত্র স্মল টি, দুটোই। P1 F1 এ কি হয়েছে, ক্যাপিটাল টি আর স্মল টি অপোজিট যে ক্যারেক্টার্স, দে হ্যাভ কাম টুগেদার, তারা একসঙ্গে কাছাকাছি এসেছে, তাই না? তাহলে একসঙ্গে এলেও দে, এবার হচ্ছে কি, তাহলে প্রথমে আমি এখান থেকে ল নাম্বার 1, তো তাহলে 1 মানে এক জোড়া ক্যারেক্টার পেয়ে গেছি। তারপরে নো মিক্সিং, নো মিক্সিং, নো মিক্সিং। তাহলে দেখো মিক্সিং বলতে কি বোঝায়। ধরো দুই বন্ধু মিলে ফুচকা খেতে গেছো, একজন বলছে খুব ঝাল দিও, আরেকজন বলছে একদম ঝাল দিস না, আমি ঝাল খেতে পারি না। তাহলে মাঝে মাঝে জায়গাতে কি হবে, যদি দুজনেই খুব প্রাণের বন্ধু হয়, তাহলে বলো ঠিক আছে শোন তুই একটু ঝাল খা আর আমি না একটু কম করেই ঝাল খাই, তাহলে মাঝামাঝি ঝাল দিও ফুচকাতে। এটাও কি হলো, এটা হলো দুজনের গুণটা মিশে গেল, কোয়ালিটি মিক্সিং হলো। তাহলে এই F1 এ যে গাছগুলো পাবো, এই গাছগুলো যদি লম্বা আর বেটের মাঝামাঝি জায়গায় তার উচ্চতা হতো, তাহলে আমি বলতাম কি যে ক্যারেক্টার দুটো মিশে গেছে, তাই তো। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। এক্ষেত্রে যেহেতু ক্যাপিটাল টি স্মল টির উপরে প্রকট, মানে আমি আর চিনেভূত, যেহেতু আমার গায়ের জোর বেশি, আমি যা বলবো তাই হবে, তাই না, মাইট ইজ রাইট। তো এক্ষেত্রেও সেই রকম প্রকটতা মানেও তাই। সেই জন্য এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি একসঙ্গে থাকলেও কার বৈশিষ্ট্যটা প্রকাশিত হচ্ছে, ক্যাপিটাল টির বৈশিষ্ট্য। তাহলে হিয়ার উই ক্যান সি দ্যাট বোথ ক্যাপিটাল টি এন্ড স্মল টি আর কামিং টুগেদার, বাট হুইচ ইজ বিং এক্সপ্রেসড, the trait that is governed by capital T, because capital T is dominant over small t. দুজনে একসঙ্গে থাকলেও দুজনে মিশে যাচ্ছেন, তাহলে কার কথা চলছে, ক্যাপিটাল টির। ওকে, তাহলে এই গেল আমার F1 এ। আমি তাহলে কি দেখলাম, কোন জীবের, মটর গাছ একটা জীব, তার একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, ওয়ান পেয়ার অফ অপোজিট ক্যারেক্টার, একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য ক্যাপিটাল টি আর স্মল টি, একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে যাওয়ার সময়, P1 থেকে F1 এ আসার সময় একত্রিত হলেও, তাহলে একত্রিত হয়েছে। তারপরে কি, নো মিক্সিং, মিশে যায়নি। কি করে বুঝবো, যদি মিশে যেত তাহলে গাছটার হাইট হতো মাঝারি, খুব লম্বাও না খুব বেটেও না। কিন্তু এখানে কি হয়েছে, গাছটা হয়েছে লম্বা, তাহলে মিশে, দুটো ক্যারেক্টার কিন্তু মিশে যায়নি। ওকে, এরপরে কি, তাহলে আমায় করতে হবে পরবর্তী পার্ট, সেটা হচ্ছে P2, এই ক্যাপিটাল টি স্মল টি, এই যে প্ল্যান্টটা, সেটা স্বপরাগ যোগ, তাই না? কিন্তু এইবার সময় হয়েছে নাকু দাদু এবং জুনিয়র নাকু দাদু তাদেরকে মুছে দেওয়া, কেননা আমাকে কাজ করতে হবে। আরে এটা এখানে কি করছো, ওকে। তাহলে P2 এর পরে আমরা কি পাবো, G2, এটা তো চেনা, তোমরা জানো। তাহলে G2 তে মেল গ্যামেট কি কি পাবো, ক্যাপিটাল টি স্মল টি, ফিমেল গ্যামেট কি কি পাবো, তাহলে এটাও আসছে এই গাছ থেকে, এটাও আসছে, একটাই প্ল্যান্ট, এটাও পাবো ক্যাপিটাল টি স্মল টি, তাই তো। ভালোই হয়েছে বলো, এই ভিডিওটা তোমাদের আরেকবার চেকার বোর্ডে দেখা হয়ে যায়। এবং তারপরে কি, F2, F2টা কিভাবে দেখবো না, চেকার বোর্ডে দেখবো, রাফলি করি। এই চেকার বোর্ডটা আগেও করেছি, সেই জন্য আর দেখো। তাহলে এটাতে কি হবে তোমরা জানো, আমি তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি।
ওকে, এবং এর জিনোটাইপ গুলো আমরা লিখে ফেলতেই পারি না পাশাপাশি? এটা তো আগে করানো আছে, বলো কি হবে? বিশুদ্ধ লম্বা, শঙ্কর লম্বা, বিশুদ্ধ খর্ব। ইংলিশে আর লিখছি না, মুখে বলে দিচ্ছি, পিওর টল, হাইব্রিড টল, দুটোই হাইব্রিড টল আর পিওর ডর। তাহলে এইবার মেন্ডেলের সূত্রের লাস্ট পার্ট। আজ দুজনার দুটি পথ, ওগো দুটি দিকে গেছে বেঁকে। তাহলে দেখো, এইখানে দুটো ক্যারেক্টার তো একসঙ্গে ছিল, কিন্তু যে মুহূর্তে গ্যামেট তৈরি হলো, তাহলে এই প্ল্যান্টটা থেকে মেল গ্যামেট যা তৈরি হলো, এক একটা গ্যামেটে এক একটা গুণ গেছে, ফিমেল গ্যামেটেও এক একটা গ্যামেটে এক একটা গুণ গেছে। অর্থাৎ এইখানে তারা দুজন একসাথে ছিল, একটা জীবের মধ্যেই এই গুণ দুটো ছিল। কোথা থেকে এসেছিল? দুটো আলাদা আলাদা জীব থেকে। এটা একটা আলাদা পি প্ল্যান্ট, এটা একটা আলাদা পি প্ল্যান্ট। তাহলে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য কোনো জীবের ক্ষেত্রে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হয়েছিল, কাছাকাছি এসেছিল, একসঙ্গে এসেছিল একটা প্ল্যান্টে। কিন্তু আবার পরবর্তীকালে গ্যামেট গঠনের সময় ইন G2, পরবর্তীকালে মানে একসঙ্গে তো এলো, তারপরে গ্যামেট গঠন করবার সময় তারা আলাদা হয়ে গেল, আলাদা আলাদা গ্যামেটে চলে গেল, তাই না? এই যে ক্যাপিটাল টি, এটা একটা গ্যামেট, স্মল টি এটা একটা গ্যামেট। তাহলে জীবের ক্ষেত্রে ছিল একসঙ্গে, গ্যামেটে চলে গেল আলাদা হয়ে। তাহলে এই অবধি যদি আমি দেখে নিই, তাহলে আমি বুঝতে পারছি যে আমার এক সংখ্যর জনন থেকে কি করে মেন্ডেল এই যে পৃথক ভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন সেইটাতে উপনীত হয়েছিল, তাই না? তাহলে সূত্রটাকে আমি আরেকবার বলি। কি বলছে? কোন জীবের ক্ষেত্রে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও তারা মিশে যায় না। মিশে গেলে এই ক্যারেক্টারটা পেতাম না, লম্বা গাছ পেতাম না, তাই না? যদি দুটো মিশে যেত তাহলে কি পেতাম? মাঝামাঝি। বরং পরবর্তীকালে গ্যামেট গঠন করবার সময় G2-তে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। দুটো বৈশিষ্ট্য এখানে একটা কোষের মধ্যেই ছিল, দুটো গ্যামেট, দুটো আলাদা আলাদা কোষ, তাহলে এখানে তারা গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্যগুলো আলাদা হয়ে গেল। দিস ইজ দ্য ল অফ সেগ্রিগেশন অথবা পৃথক ভবনের সূত্র। আশা করি বোঝা গেছে। এইবার দুটো প্রশ্ন তোমাদের দিয়ে রাখি, যে প্রশ্ন দুটোর উত্তর আমার চাই। খাতায় লিখবে, লিখে অতি অবশ্যই কমেন্ট করবে বা গ্রুপে পোস্ট করবে। আর একটা কথা বলে রাখি, যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার বন্ধুদের। ওকে, তাহলে ব্যাপার কি? আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। স্যার, তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের কি হলো? প্রথম আছে মানে দ্বিতীয় আছে নিশ্চয়ই। মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়তে গেলে আমাদের পড়তে হবে কি? ডাই হাইব্রিড ক্রস, দ্বি সংকর জনন। সেইটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। আপাতত প্রশ্ন হলো, আগে আমরা ইনকমপ্লিট ডমিনেন্স পড়েছি সন্ধ্যা মালতীর ক্ষেত্রে। তোমাদেরকে লিখতে হবে এই প্রশ্নের উত্তর, যে মেন্ডেলের ল অফ সেগ্রিগেশন বা পৃথক ভবনের সূত্র কি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রযোজ্য। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। কি লিখবে? এটা তো লিখবেই যে মনোহাইব্রিড ক্রস থেকে এক সংকর জনন পরীক্ষা থেকে কিভাবে মেন্ডেলের প্রথম সূত্রে উপনীত হওয়া যায় তা দেখাও। তোমাকে এইভাবে প্রথমে ছকটা দিতে হবে এবং তারপরে মেন্ডেলের সূত্রটা লিখতে হবে। বা আরেক রকম করতে পারো, মেন্ডেলের সূত্রটা প্রথমে লিখতে পারো এবং তারপরে ছকটা দিতে পারো, এবং সেখানে এইটাকে ব্র্যাকেট করে এটা হচ্ছে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এখান থেকে নিচে আরো দিয়ে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যাচ্ছে, এখানে একত্রিত হয়েছে কিন্তু মিশ্রিত হয়নি। এগুলো তোমরা এই ছকের মধ্যেই আলাদা রং দিয়ে মেনশন করে দিতে পারো। করে দিই, অসুবিধা নেই। তাহলে এটা কি? একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, ঠিক আছে? তারা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হওয়ার সময়, তাহলে এটা কি হচ্ছে? জেনারেশন টু জেনারেশন। ক্যারেক্টারটা যাচ্ছে,
এখানে কি হচ্ছে, একত্রিত হয়েছে। কিন্তু যেহেতু লম্বা গুণটাই প্রকাশিত হচ্ছে, সুতরাং মিশে যায়নি। এবং এই যে মিশে যায়নি, মিশে গেলে আলাদা করতে পারতাম না। মিশে যায়নি, তারপরের আরো গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে গ্যামেট গঠনকালে পৃথক হয়ে গেছে, দুটো আলাদা গ্যামেটে আলাদা বৈশিষ্ট্য চলে গেছে। ওকে, তাহলে এইভাবে আমরা উত্তরের মধ্যে মেনশনও করে দিতে পারি এবং লাস্টে মেন্ডেলের সূত্র লিখতে পারি। কিন্তু আমি তোমাদের এই উত্তরটার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা লিখতে বলছি সেটা হচ্ছে, ক্যান মেন্ডেলস ফার্স্ট ল বি ডিসক্রাইবড উইথ ইনকমপ্লিট ডমিনেন্স? গিভ রিজনস টু ইউর আনসার। মেন্ডেলের মেন্ডেলের ল অফ সেগ্রিগেশন বা পৃথক ভবনের সূত্র সেটা কি? অসম্পূর্ণ প্রকটতা দ্বারা ব্যাখ্যা করা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। চেষ্টা করবে লিখতে। আমি কিন্তু এখানটা ক্লু দিয়ে দিই, আমি বলেছিলাম অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, তখন আমি মেন্ডেলের সূত্র বলিনি। কি বলেছিলাম? অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। ব্যাস, আজকে আর কিছু বলবো না। অসম্পূর্ণ প্রকটতা এবং একসঙ্কর জনন পরীক্ষার থেকে প্রাপ্ত এই যে পৃথক ভবনের সূত্র, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি সেইটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা।